আচ্ছা, আমি আপনাকে দুইটা সিনারি দিব। আপনি একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসা থেকে অল্প অল্প লাভ হচ্ছে, আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন। আবার আপনি একটা ব্যবসা শুরু করলেন, শুরু করার পর পরে আপনার কাছে মনে হলো কি আপনার ব্যবসায় এখন একটা ফান্ডিং দরকার বা ফান্ড দরকার। ফান্ড যদি হয় সেক্ষেত্রে আপনি ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন। এখন আপনার কোন মডেলে আগানো উচিত? বাংলাদেশে এরকম অনেক জায়গায় দেখবেন যারা এখন ফান্ড কালেকশন করতেছে, কি কারণে? তারা বড় হতে চায়। এখন তার ব্যবসা থেকে লাভ হচ্ছে, কিন্তু লাভ হওয়ার পাশাপাশি সে কি চায়? ফান্ড চায়, বাইরে থেকে ক্যাপিটাল চায়, বাইরে থেকে ইনভেস্টমেন্ট চাচ্ছে। কেন? ইনভেস্টমেন্ট নিয়ে সে আরো বড় হবে। এখন আপনি কোন মডেল আগাবেন? আপনি কি প্রতিদিন অল্প অল্প করে লাভ করে করে বা মাসে মাসে লাভ করে করে আগাবেন, নাকি আপনি অমুক কোম্পানির মতন করবেন বা তমুকের মতন করবেন যারা কি করতেছে যে আমাদের কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আমি এত % প্রফিট দিব, 30%, 20%, 50% প্রফিট দিব। তারা কি করতেছে? ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট কালেক্ট করে ব্যবসা করতেছে। সো তাদের ব্যবসা মডেল ভালো নাকি আপনার ব্যবসা মডেল ভালো? এখন এই জায়গাতে তর্ক বিতর্ক অনেক কিছু আছে। তবে আমি আপনাকে খুব সহজ কিছু ট্রিক্স বা আইডিয়া দিব। এই আইডিয়া নিয়ে আপনি চিন্তা করতে পারেন আপনার আসলে কোন দিকে আগানো উচিত। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি যে ব্যবসাটা করবেন ভাবছেন অথবা যে ব্যবসাটা করতেছেন, এই ব্যবসার মডেলটা আপনি জানেন কিনা? ব্যবসাটা কিভাবে চলে? ধরুন আপনি কি করেন, এরকম মাইক্রোফোন বানান। সো এই মাইক্রোফোন যারা কিনে, এরকম কনজিউমার, তারা কি করে? এই ধরনের এই ব্র্যান্ডের রোড কোম্পানির, এটা খুব নামি দামি একটা কোম্পানি, এরকম ব্র্যান্ডের সাথে আপনি কম্পিটিশন নেবেন। সো আপনাকে কি করতে হবে? আপনার ব্যবসার মডেলে প্রথমে বুঝতে হবে যে এত বড় কম্পিটিটর মার্কেটে যেহেতু আছে, সো তার সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে যান, তার সাথে যদি কম্পিটিশন করতে যান, সেক্ষেত্রে আপনাকে হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্টে নামতে হবে। এখন আপনি যখন শুরু করছেন সেক্ষেত্রে ধরেন চিন্তা করছেন এই ব্যবসাটা হয়তো বা করতে আপনাকে লোকাল এরিয়া বেস চিন্তা করছেন, ধরেন 1 কোটি টাকা লাগবে। কিন্তু মার্কেটে যখন নামছেন, নামিয়ে দেখতেছেন কি আসলে 1 কোটি টাকা হচ্ছে না। এখন আপনার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছেন সেটাতে আপনার খরচ হয়ে গেছে। এখন আপনি যে প্রোডাক্ট উৎপাদন করবেন সেই ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালই নাই। আপনি অ্যাকচুয়ালি ওই টোটাল জিনিসটা কিন্তু হারাইতেছেন। সো আপনাকে বুঝতে হবে মার্কেটটা আসলে কত বড়, মার্কেটে কিভাবে কাজ করে, সেটা আপনি যদি না জানেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি ফান্ডিং নিয়ে ব্যবসা করতে যায় লোকসানে করতে পারেন। তো এখন আপনি বলতেন তাহলে আমার কি করা উচিত ছিল? তাহলে আপনি এই প্রোডাক্টটা উৎপাদন শুরু করার আগে এই প্রোডাক্টটা বাইরে থেকে, দেশে বাইরে থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনি রিসেলার হতে পারেন। অর্থাৎ আপনি নিজের প্রোডাক্ট উৎপাদন না করে আপনি চায়না থেকে নিয়ে আসলেন, ভিয়েতনাম থেকে নিয়ে আসলেন, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসেন, বিক্রি করতেছেন। এরকম অনেক ব্র্যান্ড আছে যারা নিজেরা প্রোডাক্ট উৎপাদন করতেছে না, কিন্তু নিজেদের ব্র্যান্ডিং করতেছে বা নিজেদের নামে বিক্রি হইতেছে। ইন্ডিয়ার একটা কোম্পানি রয়েছে, বোট নামে কোম্পানি। এই কোম্পানি কি করতেছে? তারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করতেছেন। সো আপনি এই কাজটা করতে পারতেন। দ্বিতীয়ত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি, আপনার সিস্টেমটা কিভাবে কাজ করবে। আপনি একটা ব্যবসা করতেছেন, ধরুন আপনি একটা মুদির দোকান দিয়েছেন। মুদির দোকানে কি হবে? সচরাচর প্রতিদিন কাস্টমার আসবে, প্রতিদিন কাস্টমার প্রোডাক্ট কিনবে, প্রতিদিন আপনার বিক্রি হবে, প্রতিদিন আপনি লাভ করবেন। এখন মুদির দোকানে যদি আপনি চিন্তা করেন একদিন আমি লাভ করলাম না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসলে কিন্তু সিস্টেমটা ডেভেলপ হবে না। এখন দেখতেছেন কি মুদির দোকানের এরকম ফ্র্যাঞ্চাইজি চলে আসছে, এলাকায় এলাকায় ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিতেছে। অর্থাৎ বিভিন্ন কোম্পানি মুদির দোকান দিয়ে ফেলতেছে, আপনার ব্যবসা শেষ হয়ে যেতেছে। এখন তারা কিভাবে ব্যবসা করতেছে? তারা ফান্ডিং নিয়ে ব্যবসা করতে পারে বা তাদের অন্য কোনো ব্যবসা থেকে ফান্ড নিয়ে এসে তারা ব্যবসা করতেছে, অথবা ফ্র্যাঞ্চাইজি মডেলে তারা ব্যবসা করতেছে। অর্থাৎ তারা কিন্তু জানে যে সিস্টেমটা কিভাবে ডেভেলপ করতে হয়। সো আপনি যদি চিন্তা করেন যে আমার ব্যবসা আস্তে আস্তে ধাপে ধাপে আগাবে, আস্তে আস্তে ধাপে ধাপে বড় হবে, সেই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তার মানে আপনার এখন ফান্ড নিয়ে কাজ করা উচিত ছিল। তৃতীয় জিনিস সেটা হলো কম্পিটিশন। যদি আপনার এলাকায় কম্পিটিশন অলরেডি থাকে, সেক্ষেত্রে ওই সেক্টরে যদি আপনি টিকে থাকতে চান, সেক্ষেত্রে ওই কম্পিটিটর কোন কোন জায়গাতে গ্যাপ রাখছে সেই গ্যাপগুলো আপনি ফিল আপ করতে পারবেন কিনা। পাশাপাশি ওই কম্পিটিটর ওই জিনিসটা তো কালকে থেকে আপনার দেখা দেখি সেও এই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করতে পারে। সো তখন আপনি কত দ্রুত বড় হতে পারবেন। যখন দ্রুত বড় হতে চাবেন তখন কি দরকার হবে? ফান্ডিং দরকার হবে। এখন এত দ্রুত ফান্ড কালেকশন করতে পারবেন কিনা সেটা একটা বিষয়। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, সেটা কি? ভিশন। আপনি আসলে কত বড় হতে চান? আপনি 5 বছর পরে, 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আপনার কোম্পানির পরিচিতি কোথায় দেখতে চান? এই দিনগুলোর উপর নির্ভর করে আসলে আপনি দিনে লাভ করে বা মাসে লাভ করে করে আগাবেন নাকি ফান্ড নিয়ে আগাবেন। সো বাংলাদেশে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান যারা ফান্ড নিয়ে ব্যবসা করতেছে বা ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করতেছে, তারা আপনাকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবে এবং কি তারা আপনাকে ডিরেক্টলি এই জিনিসগুলো বলবে না, কিন্তু ইনডিরেক্টলি আপনাকে বোঝাবে কি আমরা দ্রুত বড় হইতে চাই, আমাদের ভীষণ আগামী 5 বছরে আমরা 100 কোটি টাকার ব্যবসা করবো, 200 কোটি টাকার ব্যবসা করবো, 1000 কোটি টাকার ব্যবসা করবো। সো এই জিনিসটা আপনি দেখে ইনভেস্টমেন্ট করতেছেন। কিন্তু ইনভেস্টমেন্ট করার পরে আপনি চিন্তা করলেন না যে আসলে তারা অন্যান্য দিকগুলোতে, অর্থাৎ কম্পিটিটর আসলে তারা কিভাবে মার্কেটে ডমিনেট করবে বা তাদের সিস্টেম কিভাবে কাজ করে, তাদের ব্যবসা মডেল কি, এইসব জিনিস আপনি হয়তো চিন্তা করতেছেন না। আপনি দেখলেন কি শুধুমাত্র প্রফিট। আপনি দেখলেন কি প্রতি মাসে তারা আপনাকে 30%, 40%, 42%, 48%
কমিটমেন্ট দিছে যে প্রফিট দিবে, আলটিমেটলি তাদের ব্যবসায় এত প্রফিট হয় কিনা সেই জিনিসটা আপনার দেখা উচিত। আশা করি বুঝতে পারছি। সো আপনি যদি এরকম ব্যবসা করতে চান তাহলে আপনার কি করা উচিত? আপনার ব্যবসার মডেল বোঝেন, আপনার ব্যবসার সিস্টেম বোঝেন, আপনার কম্পিটিশনকে অ্যানালাইজ করেন এবং কি আপনি আসলে কত বড় হইতে চান সেটা আপনি দেখেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।